পাঞ্জাবে বন্যার পরেই ঊর্ধ্বমুখী উত্তরপ্রদেশের আলুর দাম। সূত্রের খবর, পাঞ্জাবের ভয়াবহ বন্যায় প্রচুর কাঁচা সবজি নষ্ট হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশের কাঁচা সবজি চাষও। মূলত এই কারণের জন্যই উত্তরপ্রদেশে কুইন্টালে 100 টাকা করে বাড়ল আলুর দাম। 15 দিন আগে উত্তরপ্রদেশের যে চিপসোনার প্রজাতির আলু 500 থেকে 550 টাকা প্রতি প্যাকেট দামে বিক্রি হচ্ছিল, সেই আলুই বর্তমানে 600 থেকে 650 টাকা দামে বিক্রি হচ্ছে। উত্তরপ্রদেশে বর্তমানে খ্যাতি, পোকরাজ, 37, 97 সহ সমস্ত ভ্যারাইটির আলুর দামই চড়া। ফলে হাসি ফুটেছে উত্তরপ্রদেশের কৃষকদের মুখে। অনুমান করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে পাঞ্জাবে যে নতুন আলু বাজারে আসে, চাষ 20 দিন পিছিয়ে যাওয়ার ফলে সেই নতুন আলু ডিসেম্বরের শেষের দিকের আগে কোনোভাবেই ভারতের কোনো বাজারে আসবেই না। আলু বিশেষজ্ঞদের অনুমান, স্টোর আলুর দাম পড়ে যাবার আর কোনো সম্ভাবনাই বর্তমানে নেই। উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের পর বাংলার আলুর মার্কেট কবে বৃদ্ধি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার আলু সংরক্ষণকারীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি কথা বললেন পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দেবেশ ঘোষের সাথে, যিনি সম্প্রতি নির্বাচন পদ্ধতির মাধ্যমে জয়ী হয়ে বীজ ব্যবসায়ী সমিতির সভাপতির পদে নির্বাচিত হয়েছেন। দেবেশ ঘোষ বর্ধমান শহরের একজন প্রভাবশালী আলু ব্যবসায়ী এবং আলু বীজ ব্যবসায়ী। বর্ধমান সদরের আজকের আলুর দাম, বন্ডের বাজার, বন্যা পরবর্তী সময়ে পাঞ্জাবে বীজের বর্তমান পরিস্থিতি ও পশ্চিমবঙ্গের আলুর সাম্প্রতিক চিত্র সম্পর্কে কি বলছেন দেবেশ ঘোষ, চলুন শুনেন। আগামীকাল এবং পরশু পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির 16তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে চন্দ্রকোনা রোডে শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজে। উক্ত জেলা সম্মেলনে মেদিনীপুরের আলু ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য জেলার আলু ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন। বিশেষ আমন্ত্রণে দুদিনের এই বিরাট সম্মেলনে উপস্থিত থাকবে ইন্ডিয়া পটেটো নিউজ এর প্রতিনিধিরাও। যে সমস্ত আলু ব্যবসায়ী ইন্ডিয়া পটেটো অ্যাপের 2025 সালের রিনিউয়াল ফি এখনো জমা করেননি বা নতুন সার্ভিস নিতে চান, তারা সম্মেলনে উপস্থিত থাকা আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনাদের সার্ভিস চার্জটি জমা করে দেবেন। আমাদের প্রতিনিধিদের নাম ও ফোন নাম্বার: রাকেশ মহন্ত 7384093805, জয়াশিস ঘোষ 8116016095। পুরো সম্মেলনের অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে পাবেন ইন্ডিয়া পটেটো নিউজের ফেসবুক পেজে। আজ ভারতের কোন রাজ্যে আলুর দাম কত বাড়লো বা কমলো তা দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোশন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোশন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427778811। চাষীদের একমাত্র ভরসা জোশন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড
জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 826425941 অথবা 9814663182। দেবেশ বাবু, প্রথমে আপনাকে অভিনন্দন। আপনি পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি হয়েছেন, সেজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, ঠিক আছে। তার সাথে সাথে আমি দেবেশ ঘোষ, আমাদের এই ইন্ডিয়া পোর্টালের সঙ্গে আমাদের প্রথম দিন থেকে একটা নিবিড় সম্পর্ক আছে এবং আমি যে নবনির্বাচিত সভাপতি হয়েছি এর জন্যে আমি ইন্ডিয়া পোর্টালকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার বর্ধমান জেলার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কি প্রথম মানে আপনি যে এবারে সভাপতি হলেন, এটা কি আগে থেকেই মানে ঠিক থাকে ব্যাপারগুলো? যদি একটু মানে না, আমি ব্যাপারটা ক্লিয়ারলি, ধরুন হয়তো অনেক রকম ভাবে নেবে, আমি একটু ক্লিয়ারলি বলতে চাইছি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ সমিতির তৈরি হয়েছিল 2003 সালে। পাঞ্জাবিদের অত্যাচারে, হ্যাঁ, যাই হোক সেটা আমি যাচ্ছি না। পাঞ্জাবিদের অত্যাচারে এই পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসা সমিতি তৈরি হয়েছিল। তা পরিমল কানন হচ্ছে সিকে রোডে, ওখানে 2-5 জন ব্যবসায়ী ছিল, তার মধ্যে আমিও ছিলাম। থেকে ওরা তৈরি হয়েছিল 2003 সাল থেকে আজকে হলো 2025 সাল। প্রায় 22-23 বছর। হ্যাঁ, 22 বছর বয়স হয়ে গেল। এখন পর্যন্ত মোট 7টা সম্মেলন হলো টোটাল। তার মধ্যে থেকে 6টা পাস্ট হয়ে গেল, 7টায় পড়লো, মানে 7টা সম্মেলন কমপ্লিট হলো। সেখান থেকে আমাদের এমনি সবাইকার ভালোর জন্য হুগলি
মুর্শিদাবাদ, হাওড়া, উত্তরবঙ্গ, সব বাঁকুড়া, বর্ধমান নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আমরা করেছিলাম যে 3 বছর অন্তর অন্তর হোক, আর না হলে সবাই তোরা করছে, তা আমাদের বর্ধমান থেকে বা বাঁকুড়া থেকে পোর্টফোলিও হোক, মানে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হোক, যারা যেটা বিচার করবে সেটা হবে। তা যাই হোক, তা আমাদের সবাই বললো ঠিক আছে তাহলে তাই হবে। প্রথমে সবাই বললো না, যে সমর্থন হচ্ছে হোক, দিয়ে বললাম ব্যালটের মাধ্যমে ভোট হোক। আচ্ছা, তা ব্যালটের মাধ্যমে ভোট হলো। ভোট হয়ে মোটামুটি টোটাল আমাদের রাজ্য কমিটির সদস্য ছিল 85। হুম, 2 জন আসেননি, আর 2টো ক্রস ভোট হয়ে গেছে, 81 ভোট পড়েছে। ওকে, 80 ভোটের মধ্যে আমাদের মানে দিদি, আমাদের প্রাক্তন সভাপতি, হ্যাঁ, হুম, উত্তরা সিং মহাশয়া, উনি হচ্ছিলেন সভাপতি। হুম। তা উনি পেয়েছিলেন 44, আমি পেয়েছি, না ভুল বলছেন। না ভুল বলছি, উনি পেয়েছেন 37, হুম। আর আমি পেয়েছি 44। আচ্ছা, বুঝলাম। দিয়ে হ্যাঁ, আমি এই 22 বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা সমিতির যা কিছু হয়েছে নির্বাচনের পর, নতুন কমিটি তৈরি যে সমস্ত হয়েছে, সমর্থনে হয়েছে, মানে হাত তুলে সমর্থন করে হয়েছে। কিন্তু এই প্রথম বাই ব্যালটে ভোট হলো, আমাদের যেটা বীজ ব্যবসায়ী সমিতি। হ্যাঁ, বীজ ব্যবসা সমিতির আচ্ছা, নির্বাচিত আমি হলাম, দেবেশ ঘোষ রাজ্য প্রেসিডেন্ট হলাম। তারপরে কবির বাবুকে সম্পাদক হিসেবে করা হলো। উনি কিন্তু ব্যালটে যায়নি, উনি সমর্থিতভাবে উনি রাজ্য সম্পাদক হয়ে নির্বাচিত হলেন। বাহ, মানে সমর্থনে। একদম আপনি হচ্ছেন সভাপতি, আর আমাদের বাঁকুড়া জেলার যিনি কতুলপুরের বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী প্রবীর কুমার দে, উনি সম্পাদক। উনি তো সম্পাদক হলেন। আপনারা ঠিক যে সময়টাতে মানে সভাপতি সম্পাদক নির্বাচন হলেন, ঠিক তার কিছুদিন আগে আমরা দেখলাম যে পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়ে গেল, যে কারণের জন্য মানে মানুষের জীবন থেকে শুরু করে পশু সমস্ত কিছুর, এমনকি কৃষিক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতি হলো। ওভার টেলিফোন কি নিউজ পাচ্ছেন? পাঞ্জাবের কোন স্টোরে কি জল, না আমি বলছি পাঞ্জাবের কোন স্টোরে কি কোনো জল ঢুকে কি কোনো বীজের কি কোনো নষ্ট হয়েছে? যাই হোক, স্টোরে যা আছে সে কোনো অনেকে আওয়াজ তুলবে, ওটা ব্যাপার নয়। ওদের যা ক্ষয়ক্ষতির পরিমাণ, ওদের যা বন্যার পরিস্থিতি ওদের, এবং আপনার হিমাচলে বিশাল ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশাল। চাষও ধরুন লেট হয়ে যাবে, টোটালি বীজ আসতে আর করতে 15-20 দিন এমনি লেট হয়ে গেল। আর এই আলুটা তো আছে, যেটা আলু সংরক্ষণ করা আছে সেটা আছে আপনার কোল্ড স্টোরেজের ভিতরে আছে। মানে নিচের দিকে যে আলুগুলো থাকে বীজগুলো, তাতে কি কোনো এফেক্ট আসবে বলে মনে হয়? কনফার্ম নয়, তবে ওইটা যেটা বলতে চাই যে ওরা দাম বাড়াবার জন্য ওরা বলতেই পারে যে আমাদের এটার জন্য ঢুকে গেছে, জল ঢুকে গেছে, ক্ষতি হবে। তা সেটা ব্যাপার না, ওরা যে যেমন কোম্পানি রেট রেখেছিল, কেউ 100, কেউ 50 করে সবাই দাম বাড়িয়েছে, এই হচ্ছে ব্যাপার। উত্তরপ্রদেশে তো এই পাঞ্জাবের বন্যার ফলে তো উত্তরপ্রদেশেও তো মোটামুটি মার্কেট তো গরম, প্রায় কুইন্টালে 100 থেকে 150 আজকে না, মানে বিগত কদিনই হয়েছে গরমটা। হ্যাঁ, সপ্তাহখানে হলো। বাংলাতে মার্কেটটা কবে বাড়বে বলে মনে হচ্ছে স্যার? বাংলাতে যা পজিশন রয়েছে, দেখুন যা পজিশন রয়েছে তাতে করে আপনাকে দুটো জিনিস বলে দিচ্ছি। আলুর ইকোনমিক্স এর ল অনুযায়ী যোগান আর চাহিদার ব্যালেন্স, বুঝলেন তো? আলুর মার্কেট কন্ট্রোল করে, ও বলছে আমি বুঝতে পারছি সবকিছু হবে, আলুর নিয়ন্ত্রণ করে যোগান আর চাহিদা, বুঝলেন তো? যোগান চাহিদার ব্যালেন্স হয় ইকোনমিক্স এর ল অনুযায়ী। এবারে যোগান বেশি আছে, প্রায় নিয়ার অ্যাবাউট ধরুন আমাদের সিদ্ধান্ত, রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর সিদ্ধান্ত বা রেকর্ড অনুযায়ী 14,85,00,000 লোডিং দেখানো হয়েছে। হ্যাঁ, এবং সব থেকে যত স্টোর হচ্ছে, মানে স্বাধীনতার পর সব থেকে বেশি সংরক্ষণ হয়েছে, হ্যাঁ, 2025 সাল। এবার এটা খুবই খারাপ জায়গায় যেত। এবার ধরো যেন আলু রেখেছেন, আমি 5/4/2025 বর্ধমান জেলায় বলেছিলাম যে আলুতে রাজ্য কমিটি মিটিং আগে আলুর এই হবে, তাতে আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরা আমার প্রতি অফেন্ডেড হয়েছিল। ওইভাবে নিয়ে আমি আর বিস্তারিত আলু নিয়ে যাচ্ছি না। আলুর শেষ কথা বলবে প্রকৃতি। আচ্ছা, আলুর শেষ কথা বলবে প্রকৃতি। প্রকৃতি কি করলো? পটল পয়লা আষাঢ়ের আগে পটলের দাম 10 টাকা ছিল, সেই পটল 80 টাকা হয়ে গিয়েছিল। আবার টুডে 30 টাকা করে 40 টাকা পটল নেমে গেছে, সমস্ত মার্কেট হাফ ডাউন হয়ে গেছে। বলতে চাইছেন যে মানে উত্তরপ্রদেশে বা অন্যান্য রাজ্যে যেভাবে মার্কেটটা বেড়েছে, যদি প্রকৃতি চায় বাংলাতেও মার্কেট বাড়তে পারে, তাই তো? হ্যাঁ, বাড়তে পারে মানে কি, এই যে জায়গা আছে এখান থেকে হয়তো 2-10 টাকা বাড়তে পারে, কিন্তু যা স্টক বেশি আছে বাড়াতে পারবে না। আমার ধারণা যে
ক্লিয়ারেন্স এই সেপ্টেম্বর মাসটাতে ক্লিয়ারেন্স ভালো হবে না। এই সেপ্টেম্বর মাস যেটা চলছে হুম। এতে ক্লিয়ারেন্স হবে না। আমাদের বর্ধমান সদরে যা ক্লিয়ারেন্স হয়েছে তাতে করে আমার সদর সমিতির কথা বলছি 46.50 আমার বর্ধমান সদর সমিতিতে আলুর ক্লিয়ারেন্স হয়েছে। আচ্ছা। পার্সেন্টেজ। আপনাদের আর বলুন। বর্ধমান টাউনে আজকে কি মার্কেট আছে যদি একটু বলেন? আপনি আমাদের তো আলু আমাদের ব্যবসাও করেন। আমাদের হ্যাঁ হ্যাঁ, আলু ব্যবসা তো আমার মেন মাদার ব্যবসা, তার হ্যাঁ। সঙ্গে সাথে পাঞ্জাব ব্যবসা। হুম, হুম। আলু 350 টাকা এভারেজ ফ্রি বন্ডের দাম। এটা ফ্রি বন্ডের দাম হ্যাঁ হ্যাঁ, আর গড়ের দাম হচ্ছে 350 টাকা। হ্যাঁ, আর গড় আলুর দাম হচ্ছে আপনার মোটামুটি 540 টাকা থেকে 30 টাকা আর গড়টা। ডালা ডালা ডালাটা আপনার ফ্রেশ যেটা ডালা সেটা 630 থেকে 650 টাকা ফ্রেশ ডালা যেটা একদম। হ্যাঁ 630 থেকে 650 টাকা, এলো সব হ্যাঁ 50 কেজির হ্যাঁ, বস্তা। এটা কিন্তু আপনার মানে অনেকটা এরিয়া নিয়ে সদরে ধরতে গেলে বর্ধমান সদরের দামটা 620 থেকে 630 টাকা। আর আচ্ছা। আমি যেটা বললাম 450 টাকা, এটা আপ টু শক্তিগড় মেমারি টেমারি সাইড গুলো নিয়ে এটা হয়ে যাচ্ছে সমস্ত। আমাদের বর্ধমান সদরের একটা এরিয়া আছে হুম। সেখানে দাম ডালার দাম 620 থেকে 630 টাকা। আচ্ছা আচ্ছা, ধরুন আমরা দেখতে পাই যেমন কালকেই সহেল দাস বলছিলেন যে উত্তরবঙ্গে একটু বীজটা আগে ঢোকে, পাঞ্জাব বীজ, কেননা ওদের ওখান থেকে একটা বিপুল পরিমাণ বীজ মানে নর্থ ইস্টের রাজ্যে কিছু কিছু যায়, বা ওদিকেও অ্যাডভান্স নদীর এলাকাগুলোয় চাষ শুরু হয়। তো এই বছরে পাঞ্জাবের বন্যার কারণে কি তাহলে ওই যে সেপ্টেম্বরের শেষে দেখতে পাই যে বীজ আসছে, সেটা কি তাহলে পেছবে বলে মনে হয়? খবর কি পাচ্ছেন? খবর যাই পাচ্ছি ওদের যেটা আমাদের মানে পশ্চিমবঙ্গে মানে দক্ষিণ এবং উত্তরবঙ্গ মিলে ওদের একটু আগিয়ে আছে, হ্যাঁ কিন্তু সব জায়গায় বীজ আসতে আর করতে যে জায়গাগুলো যা যা টাইম ছিল হ্যাঁ। সেই টাইমের থেকে ওয়েদার প্রকৃতির জন্য আমার ধারণা মিনিমাম 10 থেকে 15 দিন পিছিয়ে যাবে। চাষটা বলছি, চাষিও ভয় সেটা তো মানে পেছবে, ভয়ে আছে। আমি বলছি মানে বীজের লোডিংটাও কি পেছবে? বীজের লোডিংটা তো ওদের তো যদি ওয়েদার ক্লিয়ার হয়ে যায় ওদের তো পিছনে তো কোনো ফ্যাক্টরি না, পিছবে না, কিন্তু ওয়েদারের জন্য একটু পিছোতে পারে, 10-15 দিন পিছিয়ে যাবে। আবহাওয়ার জন্য। আবহাওয়ার জন্য পিছবে 10-15 দিন। আচ্ছা, এদিকে উত্তরপ্রদেশে ধরুন খ্যাতি আলু থেকে শুরু করে পোকরাজ 37-97, বা ধরুন আরো যা যা ভ্যারাইটির আলু আপনাদের ওদের ওখানে রয়েছে উত্তরপ্রদেশে, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় কুইন্টালে 100 টাকা দাম বৃদ্ধি। আমি প্রথমেই বললাম 100 থেকে 150 টাকা 100 থেকে 150 টাকা কুইন্টালে। দাম তো বেড়েছে। বাংলাতে বাড়ছে না কেন? শুধুই কি স্টক? হ্যাঁ শুধু স্টক। শুধুই স্টক রয়েছে ওটার জন্য, না হ্যাঁ, মানুষের সেন্টিমেন্ট কাজ করছে না? না না, সেন্টিমেন্টটা কতটা কার করবে? মার্কেটটা তুলেছে 100 টাকার উপর তুলেছে কুইন্টালের দামটা, 120-130 টাকা তুলেছে। তা সেই দামটা তুলে ফেলেছে, আর তুলতে পারবে না বলে সম্ভাবনা যা রয়েছে, স্টক যা রয়েছে স্টকই শেষ কথা, সেই জন্য এখান থেকে আর তুলতে পারবে না। এইভাবে চলবে, এরপর সেপ্টেম্বর ক্লিয়ার হয়ে যাক, পুজো মিটুক, তারপরে যা মার্কেট আছে। কিন্তু আলুটা যা খারাপ পজিশন ছিল সেইটা হয়তো অনেকটা কেটে গেছে, কিন্তু ফিউচার যে খুব একটা ভালো জায়গায় যাবে তা যাবে না, এইভাবে আশপাশ করে চলবে মার্কেট। বীজ এবং আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন তাদেরকে? দেখুন, বীজ পাঞ্জাবে অনেকটাই রয়েছে, শুধু এই ওয়েদারের জন্য ওদের 100 টাকা বেড়ে গেল প্যাকেটে, অ্যাভারেজ 50 থেকে 100 টাকা বাড়লো ওয়েদারের জন্য। হ্যাঁ, নাহলে বার্তা বলতে গেলে আলু যা আছে, ধরুন আলু এই চলবে, ফিউচার 2-10 টাকা হয়তো বাড়তে পারে, কিন্তু ফিউচার 1 মাস পর এই মার্কেটটা রাখতে পারবে না বলে আমার অনুমান। কিন্তু এই যে ধরুন উত্তরপ্রদেশের, আজকে আমি একটা হিন্দি পত্রিকা পড়ছিলাম, আমাদের ফেসবুক পেজেতেও পত্রিকাটা দেওয়া রয়েছে, ওখানে ওরা যেমন আশঙ্কা করছে যে চাষ পেছনো মানে নভেম্বরের শেষে যে আলুটা ভারতের বিভিন্ন বাজারে যায়, পাঞ্জাবের বা উনা হুশিয়ারপুরের, সেই আলুটা এবছরে ডিসেম্বরের আগে কোনোভাবেই যাবে না। তাহলে স্বভাবতই কিন্তু আলুর যে স্টোর আলুর ক্লিয়ারেন্সটা ভালো হবে, এবং ওরা যেটা ভাবনা চিন্তা করছে যে স্টোর আলুর দাম কিন্তু বাড়তে বাধ্য। আমি জানি না কতটা হবে, ওরা যেটা আশঙ্কা করছে, হয়তো ওদের ওখানকার কথা বলছে, তো তার কিছুটা এফেক্ট তো বাংলাতেও আসা উচিত, কেননা কিছুটা এফেক্ট আসা উচিত, এবং অবশ্যই বাড়তো, কিন্তু বেড়েছে 100 টাকা। এই ধরুন প্রথম দিন থেকে যা অ্যাভারেজ 1 মাস 2 মাস আগে যা মার্কেট ছিল, সেটা 1 মাস প্রায় 100 টাকা আপনার প্যাকেটে বেড়েছে দাম প্রতি বস্তায়। তা সেখান থেকে আরো 2-10 টাকা বাড়ার সম্ভাবনা আছে, বিশেষ কিছু যাবে না। আর ফিউচার যে খুব একটা ভালো জায়গায় যাবে তা যাবে না। আচ্ছা, আর আপনারা এরপরে আবার সমিতিগত দিকে কবে মিটিং এ বসছেন, মানে বীজ ব্যবসায়ী সমিতিগত দিকে? আমাদের বীজ ব্যবসা সমিতির মিটিং ডাকা হয়েছে 19/9/2025 মিটিং ডাকা হয়েছে, বনলতা রিসোর্টে ডাকা হয়েছে। শুক্রবার বোধ হয়, না? হ্যাঁ শুক্রবার পড়ছে।
আচ্ছা আচ্ছা। কি কি পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে? নতুন পদে বসলেন মানে নতুন দায়িত্ব, আমরা গুরু পদক্ষেপ দায়িত্ব। নিচ্ছি। মেন পদক্ষেপ আছে আমাদের, মানে নবনির্বাচিত কমিটির মেন সিদ্ধান্ত, যেটা পাঞ্জাব নিয়ে সমস্যা আমাদের আছে। আমাদের পাঞ্জাব নিয়ে সমস্যার জন্য এই সমিতি তৈরি হয়েছিল, বড় প্রবলেমের জন্য। ধরুন অনেকের কমপ্লেন আছে, অনেক গাড়ি লোড দেয়নি, অনেকের আলু আদা হয়েছে, হ্যাঁ এসব হয়েছে, কেউ পেমেন্ট নিয়ে মাল দেয়নি, মাল খারাপ দিয়েছে, অনেক লেটে পেমেন্ট দিয়েছে। সেইগুলো নিয়ে মেন আলোচনা করা হবে। এইটা হচ্ছে মেন এবং যার যা ক্লেম আছে সবাইকে সেদিন আমরা ডাকবো, আচ্ছা ডেকে 3 বসাবে। এর পরবর্তী ইচ্ছা আছে আমাদের পাঞ্জাবিদের ঘরে রিকোয়েস্ট করা হবে, তোমরা এখানে এসো, নাহলে হ্যাঁ, আমাদের একটা জিনিস পাঞ্জাবি। ভালো হলো যে এই যে আমরা দেখতে পাই যে অন্য বছরে এই সময়টাতে পাঞ্জাবিদের সাথে আপনাদের মানে পাঞ্জাবি ভার্সেস বাঙালি যে বীজের যে একটা মিটিং হয়, সেটা কি এবছর হবে না? পাঞ্জাবি ভারতের মিসিং এ ওই দিনে আমরা 19 তারিখে আমরা বার্তা দেবো ওনাদের ঘরে। ও মানে ওনাদের বলে সভাপতি- হয়তো মানে পুজোর পর যদি হয় নাকি? হ্যাঁ বার্তা হবে, আর যদি না কোনো কারণে হয় আমাদের পাঞ্জাব যেতে হবে। হ্যাঁ এই হ্যাঁ, হচ্ছে আপনারা তো যান, কিন্তু তার আগে এই সময় করে তো একটা তার হয়। আগে এই সময়তে আগে হওয়া উচিত ছিল। আগেকার আমাদের যেসব কমিটি ছিল, যাই হোক যে কোনো কারণে হোক ওদের বিভিন্ন সমস্যার জন্য পিছিয়ে গেছে। এটা আমরা বার্তা দেবো 19 তারিখে, ওইখান থেকে ফোন করবো মিটিং হল থেকেই। 19 তারিখই আমাদের টার্গেট আছে যে আসবার জন্য। যদি না বাই চান্স আসে তাহলে আমরা মানে সবাই আমাদের যে নবনির্বাচিত যে কমিটিতে প্রতি জেলা সভাপতি সম্পাদক বা যাদের ইচ্ছা পাঞ্জাব যাওয়ার প্রোগ্রাম আছে, হয়তো হয়তো আপনাদের ঘরেও আমরা ইনভাইট করব পাঞ্জাব যাওয়ার জন্য, যদি আচ্ছা আচ্ছা, সবকিছু ঠিকঠাক চলে। ঠিক আছে, দেখা যাক, যদি হ্যাঁ, সুযোগ হয় ঠিক- নিশ্চয়ই যাব। ঠিক আছে। তো যাই হোক, আর থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া আমার পটেটো নিউজের আমার পক্ষ তরফ থেকে। থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ফোন করলেন, খবর নিলেন, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ সবাই ভালো থাকবেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে আপনাদের যিনি সম্পাদক সাহেব রয়েছেন আমাদের বাঁকুড়ার কতুলপুরের কবির কবির দে বাবু, মহাশয়। ওনারও একদিন আশা করছি 1-2 দিনের মধ্যেই সাক্ষাৎকার নেব। আচ্ছা 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 আচ্ছা। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। সকলকে আমার নমস্কার। হ্যাঁ সকলকে নমস্কার, যারা যারা শুনছেন সকলকে নমস্কার। ঠিক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।